আপনাদের সবাইকে আইসিটি ব্লগে স্বাগতম। রাউন্ডেড এটাকে বলতেছে রাউন্ডেড রেক্টিকুলার দিতে পারেন বা ট্রায়াঙ্গেল দিতে পারেন। আচ্ছা, তাহলে আপনি এভাবে দিলেন। এভাবে না দিয়ে আপনি যদি সেটাকে এভাবে দিতে চান, দেখেন আপনার যদি মনে হয় আপনি এভাবে দেবেন, সেটা এভাবে দিলেন, তাহলে দেখেন এভাবে হয়ে গেল। অনেক সময় আমাদের এরকম প্রয়োজন হয়, এরকম করে দেওয়ার প্রয়োজন হয় অনেক সময়। দেখেন এখানে এসে আপনি আগের মতোই এটাকে আমি একটু মোটা করে দিলাম, আমি এটাকে কালো করে দিলাম। এটাও একই রকম। আপনি যদি দুই দিকে দেখাতে চান, দুই দিকে পারবেন, একদিকে একদিকে। আমি ধরেন একদিকে দেখাচ্ছি আপনাদেরকে, এদিকে দেখাচ্ছি, তাহলে বাংলাদেশ থেকে এদিকে মাতৃভূমি দেখাচ্ছে। বা আমি যদি চাই এদিক থেকে এদিকে দেখাতে পারেন, এদিক থেকে এদিকে দেখাতে, অথবা আপনি দুই দিকে দিতে চাইলে একই রকম হিসাব। এখানে এসে অ্যারোতে এসে আপনি দুই দিকে দিয়ে দিলেন, হয়ে গেল। অথবা আপনি এটাকে যদি একটু ডিজাইন করতে চান, শেপ এসে আপনি বিভিন্ন ধরনের শেপ দিতে পারেন। এই যে শেপ একটা শ্যাডো দেখাচ্ছে, অথবা আপনি গ্লো দিতে পারেন, বিভিন্ন গ্লো দিতে পারেন। এখানেও আপনি গ্লো দিতে পারবেন। দেখেন এখানে এসে ক্লিক করে এসে আপনি গ্লো দিয়ে দেন, গ্লো দিতে পারবেন। এটাতেও পারবেন আপনি গ্লো দিতে চাইলে। আপনারা যদি চান গ্লো দিতে পারবেন, আপনার উপর। এখানে অনেক ধরনের ডিজাইন আছে, আপনারা যখন যেটা খুশি সেটা দিতে পারেন। আর আপনি যদি এরকম করতে চান, তাহলে এখানে এসে হোয়াইট কালারটা দিয়ে দেন, তাহলে ওই পিছনের দিকে, এটা পিছনের দিকে দেখাবে। আর যদি এটা না দেন, তাহলে এটা ভিতরেও দেখাবে। আপনি যেরকম খুশি সেরকম। এখানে অনেক ধরনের গুলো আছে, দেখেন এখানে আপনি যদি এরকম দেন, তাহলে এরকম দেখাবে। এখন লেখাটাকে দেখাচ্ছে এরকম। আর আপনি যদি চান শ্যাডো দিতে চান, তাহলে শ্যাডো দেখাবে, শ্যাডো দেখাচ্ছে। আপনি ধরেন এটাতে শ্যাডো দিয়ে যাচ্ছেন। তাহলে এইভাবে আপনি, এখানে অনেক ধরনের ডিজাইন আছে, আপনি সেই ডিজাইনগুলো আপনার মতো করে এখানে বিভিন্ন ডিজাইন বসাতে পারবেন। এখানে ধরেন এরকম যদি দিতে চান, তাহলে এরকম করে দেখাবে। দেখেন, তাহলে আমি এখানে এসে এটা আউটলুক দিই, হ্যাঁ। তবে এখানে এসে দেখেন, আমি চাইলে এখানে শেপে এসে দিলাম, হ্যাঁ। অর্থাৎ এটা নির্ভর করে আপনার উপর, আপনি কীভাবে করতে যাচ্ছেন। যে ডিজাইনে চান সেই ডিজাইনে পাবেন। আপনি যেরকম চান সেরকমই পাবেন। এখানে এখান থেকে আপনারা এসে এটাতে ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করে এখানে এসে বিভিন্ন ডিজাইনগুলো আপনারা আপনাদের মতো করে চয়েস করে নিয়ে নিতে পারবেন। দেখেন দেখাচ্ছে, আপনি চাইলে এটাকে বড় করতে পারবেন, বড় করতে পারবেন। যেমন এটাকে চাচ্ছেন আপনি একটু অন্যরকম করার জন্য, প্রেসেন্টেশন যেমন আসছে, এটাকে সোজা এরকম চাচ্ছেন বা এরকম চাচ্ছেন, এরকম চাইলে এরকমও পারেন। আপনার যেরকম খুশি এরকম। এখানে সবগুলো আছে, আপনি একটা একটা দেখেন। আচ্ছা, প্রথমে আমি ধরেন এটাকে আরেকটা ডিজাইন দিই। এখানে আসেন, এসে থ্রি ডি বলতেছে আর কি। এখানে থ্রি করে আপনি ধরেন এটা দিলেন, বা আপনি এখানে এটা দিতে পারেন, এটা দিতে পারেন। এখানে আপনার যেটা মনে হয়, যেরকম চয়েস হয় সেরকম চয়েস আপনি দিতে পারেন। এটাকে চেঞ্জ করে দিলাম, ধরেন এটাকে আরেকটা দিলাম। উপরের থেকে আসে মনে হচ্ছে, এটা নিচ থেকে আসে মনে হচ্ছে, এটা এভাবে দিয়ে দিলেন। এটাকে আপনি রোটেটও করতে পারবেন, এগুলো আপনাকে ইচ্ছা মতো রোটেট করতে পারবেন। দেখেন, এটা রোটেট করতে হলে কি করতে হবে আপনাকে, এই যে তীর চিহ্ন দেখতেছেন, যে গোল চিহ্ন দেখতেছেন, সেই গোল চিহ্নের কার্সারটা রাখবেন। এবার আপনার মতো করে আপনি ইচ্ছা মতো রোটেট করতে পারেন। যেমন এটা যদি করতে চাই, তাহলে এটা ক্লিক করেন, ক্লিক করে এই যে গোল চিহ্ন দেখতেছেন, এই গোল চিহ্ন এখানে আপনি ধরে এটাকে আপনি ইচ্ছা মতো রোটেট করতে পারবেন। এই তাহলে এখানে আপনি সাইড এফেক্টে এসে আপনার মনের মতো করে আপনি এখানে বিভিন্ন এফেক্ট দিতে পারবেন। তারপর আসেন অ্যারো। আপনি যদি কোনো জায়গায় অ্যারো দিতে হয়, তবে এখান থেকে আপনি অ্যারো দিয়ে দেন। আর আপনি ভিতরে একটা যদি আপনি ব্ল্যাঙ্ক করতে চান, তাহলে এখানে এসে আপনি নো ফিল দিয়ে দেন। নো ফিল দিয়ে দিলে ব্ল্যাঙ্ক হয়ে যাবে। আর এখানে যদি আপনি মোটা করতে চান, তাহলে আগের মতোই শেপটা একটু মোটা করে দেন।
তাহলে হয়ে গেল। আর কালারটা চেঞ্জ করার জন্য আবার আগের মতো দেখেন আপনি ব্ল্যাক দেন, ব্লু দেন, রেড দেন, যেটা খুশি সেটা দিতে পারবেন। ইয়েলো, রেড, ইয়েলো, ডিপ ব্লু দিলাম। আর এটা আমি চাইলে এটা শেপ চেঞ্জ করতে পারবো ইচ্ছা মতো। এটা শেপ চেঞ্জ করে দিয়ে দিলাম আমি। এটা এরকম দেখাচ্ছে, আমরা অনেক সময় এরকম দেখানোর জন্য করে থাকি। বা বা এরকম দেখাতে পারেন, বা আপনি 3D দেখাতে পারেন। 3D তে আসেন, এটা হচ্ছে না। তারপরে যেটা গ্লো করে দিতে পারেন, গ্লো আপনি চাইলে চারিদিকে গ্লো দিতে পারেন। এটা আপনার উপর, আপনি কিভাবে দেবেন সেখান থেকে। এটা অ্যারো চিহ্ন, এখানে বেশ কয়েকটা অ্যারো চিহ্ন আছে দেখেন। আপনি উপরের দিকে, নিচের দিকে বিভিন্ন অ্যারো চিহ্ন দিতে পারবেন। এটা একটা সুবিধা হচ্ছে আপনার এখানে এটা এদিকে আছে, আপনি এখন চাচ্ছেন আমার একটা দিক করতে, যে দিকটা এখানে নাই, এখানে উপর নিচে এরকম বা খুব সোজা। আপনি চাইলে কোনো দরকার নাই, আপনি এখানে জাস্ট এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আপনার মনের মতো দিক করতে পারেন, যেরকম খুশি সেরকম করতে পারবেন। আপনার যেরকম খুশি, আপনাকে একটা দিক নিয়ে আপনি এবারে মনের মতো করে আপনি চেঞ্জ করে যেরকম খুশি এরকম করে দিয়ে দেন। জাস্ট কী করবো আগের মতোই, এই যে এখানে একটা গোল চিহ্নের মতো, অ্যারো চিহ্নের মতো আছে রাউন্ড, সেটা এখানে এসে সেটাকে আপনি ইচ্ছা মতো ঘুরাবেন, হয়ে যাবে। আবার দেখেন শেপে আসলাম, এবার ব্র্যাকেট। এই ব্র্যাকেটটা দেখেন, এই ব্র্যাকেটটা আমি কি করলাম, আমি এটা থেকে এটা ভাগ করে দিয়ে যাচ্ছি। অনেকে বাঁকা দিতে পারেন না, তো আমি ব্র্যাকেটটা দিয়ে দিলাম। ব্র্যাকেটটা দিয়ে এটাকে মোটা করে দিয়ে একটু ব্ল্যাক করে, তাহলে ভালো করে বোঝা যাবে। আর একটা ব্ল্যাক করে দিলাম, শেপটা ব্ল্যাক। এখন দেখেন এটাকে আমি বোঝাচ্ছি এটা থেকে এটা হবে। আমি এবার এটা থেকে এটা বোঝানোর জন্য আমি দিয়ে যাচ্ছি, তাহলে খুব ইজি। এখানে এসে দেখেন, এখানে দিলাম, দিয়ে তারপর দেখেন এটার উপর ক্লিক করে দুই দিকে অ্যারো দিয়ে দিই। শেপে এসে জাস্ট দুদিকে অ্যারো দিয়ে দিলাম, বাস। মনে হচ্ছে এটা থেকে এটা বাঁকা করে বোঝানো হচ্ছে। আপনাদের যে এরকম কোনো কারণে এরকম বাঁকা করে বোঝানো মনে হয়, তো আপনি এখানে এসে এটা সিলেক্ট করে এখানে ইনসার্ট এসে এখান থেকে দিয়ে আপনি করতে পারবেন। আচ্ছা, তাহলে এটা আমি বাদ দিয়ে দিই। এবার আসেন শেপে এসে, আবার ধরুন আমি এটা দিয়ে যাচ্ছি, এখানে দিলাম। এখানে আমি চাচ্ছি এটাকে এরম করে দেব, এসের মতো করে দেব, বাস হয়ে গেল। এবার এটাকে আপনি এইভাবে করে দিলেন। এবার এটাকে আপনি বড় করেন, বড় করে এখানে এসে আউটলাইনে এসে এটা বড় মোটা করে দেন। তো কালারটা আপনি ইচ্ছে মতো কালার দেন, কী কালার দেবেন। ধরেন আমি দিলাম, বলে দিলাম এটাকে আপনি ডট ডট করতে যাচ্ছেন, তাও সমস্যা নাই। তো ডট ডট করার জন্য এখানে এসে আপনি ডট ডট করে দেন, ডট ডট করে দেন, বা দুই দিকে আরো চিহ্ন দিয়ে যাচ্ছেন। ধরেন আমি এটাকে ছোট করে দিয়ে বোঝাই, দুই দিকে আরো চিহ্ন দিয়ে যাচ্ছেন। তাহলে একইভাবে এবার ক্লিক করেন, এখানে এসে কোন দিক থেকে কোন দিকে আরো চিহ্ন দেন, একই কথা। এটা করার জন্য তাহলে কি করবো, আবার দেখেন এখানে এসে ইনসার্টে এসে শেপে এসে এখানে বাঁকার এটা দেবো। এটা দিয়ে আপনি জাস্ট এখানে এসে এভাবে দিয়ে এখানে ক্লিক করে জাস্ট এভাবে এসে এখানে একবার ক্লিক করবেন, এখানে এসে একবার এখানে ক্লিক করবেন। শেপ হলো আজকে এতটুকুই শেপ নিয়ে অনেক বড় ভিডিও হয়ে গেল, সেজন্য মনে হচ্ছে এক ভিডিওতে সম্ভব হবে না, কয়েকটা ভিডিও করতে হবে।
আমি যাচ্ছি, মূল কথা হলো আপনাদেরকে একসাথে তাড়াহুড়ো করে না শিখিয়ে আস্তে আস্তে করে একটা একটা করে সবগুলো শেখানো। এতে আপনারা জিনিসটা ভালো করে শিখতে পারবেন, মাইক্রোসফট ওয়ার্ডটা ভালো করে শিখতে পারবেন এবং ভালো করে আইডিয়া আসবে। আমি মোটামুটি যা জানি চেষ্টা করতেছি আপনাদের সবাই বলার জন্য, এতে আপনারা উপকৃত হবেন। আপনার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটি সাবস্ক্রাইব করুন। ভিডিওগুলো আগে পেতে চাইলে সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। আরেকটা জিনিস বারবার যেটা আমি বলি, আপনারা বারবার প্র্যাকটিস করবেন। আপনারা যদি কিছুদিন প্র্যাকটিস না করেন তাহলে ভুলে যাবেন। তো আপনারা বারবার প্র্যাকটিস করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন সব সময়। এতক্ষণ ভিডিও দেখার জন্য আপনাদের ধন্যবাদ।